হঠাৎ করে সত্যজিৎ বাবু আর অদিতি গিয়ে রাঙামতিকে চমকে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একলব্যদের বাড়িতে পাঞ্চারি আর ময়না রান্না করতে থাকে। ময়না তখন বলতে লাগলো, ও দিদিভাই, আমার না আর রান্না করতে ইচ্ছে করছে না, এতগুলো কাজ কি করে আমি করব। পাঞ্চারি তখন বলতে লাগলো, শুনো, খাওয়া দাওয়া করতে হলে মেজো বৌদি বাড়িতে রান্না বান্না তো করতে হবে, আর কি এই কাজগুলো আমরা না করলে কে করবে। ময়না তখন বলতে লাগলো, একটা কাজের লোক রেখে দিলে তো ভালো হয়। পাঞ্জারি তখন বলতে লাগলো, কাজের লোক তো রাখা যাবে, কিন্তু কাজের লোককে তো খুঁজে নিতে হবে। চারিদিকে তো আমরা খোঁজ করছি, কাজের লোক পেলে তো আমরা কাজের লোকটা রাখবো, আর সেই লোকটা তো অন্তত বিশ্বাসী হতে হবে, যে কাউকে তো এই বাড়িতে কাজ করতে দেওয়া যাবে না। ময়না তখন কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, তুমি কোথায়, দোকানে গিয়ে বসে আছো, তোমার বউ এতক্ষণ পর্যন্ত এত কাজ করছে, তোমার কি সেটা মনে পড়ছে না? বাড়িতে আসছো না কেন? এইদিকে অদিতির মা বলতে লাগলো, দাদা, আমি না অদিতির বিয়ের জন্য কিছু টাকা জমিয়েছি, সেই টাকাগুলো আমি তোমাদের হাতে তুলে দেবো। একথা বলার সাথে সাথে তখনই নবারুণবাবু বলতে লাগলো, শোন, তোকে কিছু কোনো টাকা দিতে হবে না। আমার ভাগ্নের বিয়ে, আমি ওর জন্য কিছু রাখবো না, সেটা কি হতে পারে? তখন প্রমিতা বলতে লাগলো, শুনো কৃষ্ণা, আমি একটা কথা বলে রাখি, আমরা তো ওর জন্য কিছু জমিয়েছি, আর সেই টাকা দিয়ে ওর বিয়ে হয়ে যাবে, এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তখন এই কৃষ্ণা বলতে লাগলো, তোমার মতো বৌদি পাওয়া না ভাগ্যের ব্যাপার। আর তখন প্রমিতাও বলতে লাগলো, তোমার মতো ননদ না হাজারে একটা মিলে না। এদিকে নবরণ বাবু, প্রমিতা সবাইকে খাবার দিতে থাকে পাঞ্চারি, আর তখনই একলব্য এসে লুকিয়ে ইশারা করতে থাকে পাঞ্চারিকে উপরে আসার জন্য। অন্যদিকে দেখা যায় রাঙামাটি সেই ক্যাম্পে চলে যায়। আর সেখানে এ এ ক্যাম্পে থাকা মেয়েগুলোর মধ্যে থেকে একটা মেয়ে বলতে লাগলো, "শুনো, তোমাদের রুম হলো এটা। আর এই রুম থেকে কেউ কোনো কিছু করার চেষ্টা করবে না। আর কেউ ভুলেও আমার সাবান শ্যাম্পু কিছুতে হাত দেবে না।" তখন এই কথাটা বলে চলে গেলে রাঙামাটি তখন বলতে লাগলো, "দিদিটা আমার মনে হচ্ছে বড্ড রাগী।" বাকিরা তখন বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, বড্ড রাগী তো, অনেক রাগী। তবে আমরা এখানে এসেছি অনেকেই কিন্তু আমরা এখানে এসেছি অনেক কষ্ট পেয়ে। হ্যাঁ, তোমার কথাও তো অনেক শুনেছি। তোমার যখন লড়াই করেছিলে তখন নাকি তোমার স্বামীও তোমার পাশে দাঁড়ায়নি। এমনকি তোমার সাথে কথা পর্যন্ত বলেনি। রাঙা তখন কষ্ট পেতে থাকে। এদিকে পাঞ্চারি একলব্যর ঘরে গিয়ে বলতে লাগলো, "কি ভাই, কেন ডেকেছিস বলতো?" তখনই অদিতি বলতে লাগলো, "বউয়ের জন্য মনটা কেমন করছে না, সেই জন্য আরকি।" একলব্য তখন বলতে লাগলো, "আজকাল অদিতি না বড্ড দুষ্ট হয়ে গেছে, বড্ড দুষ্ট হয়ে গেছে।" এরপরে পাঞ্চারি বলতে লাগলো, "ঠিক আছে, আমি রাঙাকে ফোন করছি। রাঙা কি ঠিকভাবে পৌঁছে গেছে কিনা সেটা জানার জন্য।" এই বলে রাঙাকে ফোন করে। আর তখনই রাঙা ফোনটা বেজে উঠলে রাঙা ফোনটা রিসিভ করে বলতে লাগলো, "দিদিভাই।" তখন পাঞ্চারি বলতে লাগলো, "এই রাঙা, ঠিকভাবে পৌঁছে গেছিস তো?" রাঙা তখন বলতে লাগলো, "হ্যাঁ রে দিদিভাই, আমি ঠিকভাবে পৌঁছে গেছি। দেখ, এই হলো আমার সাথে যারা থাকবে তারা। আমার দিদি, দেখতে পেয়েছিস?" তখন পাঞ্চারি খুব খুশি হয়ে যায়। রাঙা তখন বলতে লাগলো, "আমার অনেক দিনের স্বপ্ন ছিল জঙ্গলের মানুষদের পাশে দাঁড়ানো। আমি না সেই কাজটা করতে পারবো। এখানে আমার মতো আরো ১৭ জন মেয়ে আছে। আমরা সবাই মিলে জঙ্গলের দায়িত্বটা নিয়েছি। আমার স্বপ্ন এবার পূরণ হলো।" তখনই পাঞ্চারি বলতে লাগলো, "শোন রাঙা, তুই তো সবার জন্য ভাবছিস, কিন্তু মায়ের কথা তো তুই একবারও ভাবছিস না। মাকে তুই এভাবে কষ্ট দিতে পারলি?" রাঙা তখন বলতে লাগলো, "মা কোথায় দিদিভাই?" তখনই পাঞ্চারি বলে উঠে, "মা না লুকিয়ে কান্না করে, চোখে আর কত কান্না করাবে মাকে? মাকে এইভাবে তুই কেন কষ্ট দিলি রাঙা?" রাঙা তখন খুব কষ্ট পেতে থাকে। অন্যদিকে খাবার টেবিলে নবারুণবাবু বলতে লাগলো, "হঠাৎ করে পাঞ্চারি উপরে চলে গেল কেন?" তখনই প্রমিতা বলতে লাগলো, "বুঝতে পারছো না ছেলেটা ছেলেটা কেমন করছে? শত হলেও তো বউ। বউ দূরে গিয়েছে, ঠিকভাবে পৌঁছে গেছে কিনা সেটা জানার জন্য ওর মনটা ছটফট করছে না?" তখন এই কথা বললে নবরণবাবু বলতে লাগলো, "শুনো প্রমিতা, আর যাই কিছু হয়ে যাক না কেন, আমাদের আকুনা সত্যি, সত্যি রাঙাকে ভালোবাসে।" অন্যদিকে দেখা যায় শ্যামের অফিসে শ্যাম প্ল্যান করতে থাকে কিভাবে রাঙাকে তাদের টিমে আনা যায়। তখনই একজন মহিলা ছদ্মবেশে চলে আসে আর বলতে লাগলো, "বাবু, আমাকে না শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে।" এই কথাটা বললে তখন শ্যাম রেগে যায় আর বলতে লাগলো, "আপনি? আপনি কে? আপনি কিভাবে এখানে এসেছেন? সিকিউরিটি? সিকিউরিটি কোথায়?" বৃন্দা তখন বলতে লাগলো, "এই শ্যাম, তুমি বুঝতে পারছো না? আমি।" তখন সে অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "বৃন্দা তুমি?" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, আমি। আমি আমাকে দেখে কি তোমার চেনা যাচ্ছে?" তখন বলতে লাগলো, "না, তুমি এটা কি সাজ সেজেছো?" বৃন্দা তখন বলতে লাগলো, "শুনো শ্যাম, আমার ওই বাড়িতে যে অসম্পূর্ণ কাজগুলি রয়েছে সে কাজগুলিকে তো আমাকে কমপ্লিট করতে হবে। ওই বাড়ির সবাইকে আমি পায়ের তলে পিষে মারতে চাই, বিশেষত সভ্যকে। আমি কাউকে ছাড়বো না। তাই তো আমি এই ছদ্মবেশ নিয়েছি। এবার দেখো ওই বাড়িতে আমি কি করে ঢুকি।"
শ্যাম তখন বলতে লাগলো, "বাহ! বৃন্দা তুমি তো অনেক ট্যালেন্ট।" তখনই বৃন্দা বলতে লাগলো, "হ্যাঁ, শ্যাম তুমি এদিকটা সামলাও, আমি ওই দিকটা সামলাবো। ও আমার মনে হয় সব্য এখন দোকান থেকে বাড়ি ফিরবে। আর এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে।" এই বলে বৃন্দা সেখান থেকে বেরিয়ে পড়ে আর রাস্তায় বসে থাকে। আর সব্যর জন্য অপেক্ষা করতে থাকে। সেই মুহূর্তে সব্য তখন বাড়ি ফিরছে। আর তখনই বৃন্দা কান্নাকাটি শুরু করে। বৃন্দাকে দেখে বলতে লাগলো, "কে আপনি? এখানে এভাবে কান্নাকাটি করছেন কেন?" তখনই বৃন্দা মিথ্যা কথা বলে আর বলতে লাগলো, "আমি না রাস্তা ভুলে গিয়েছি। এ নতুন শহরে এসেছি তো।" এই কথা বলে তখন বলতে লাগলো, "ও তাই?" তখন বলতে লাগলো, "হ্যাঁ বাপু, আমি এখন কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না।" তখন সব্য বলতে লাগলো, "ঠিক আছে, আমি বাড়ি গিয়ে একটা ব্যবস্থা করার চেষ্টা করছি। আপনি এখানে বসুন।" এই বলে সব্য বাড়িতে চলে যায়। এদিকে বৃন্দা তখন বলতে লাগলো, "দাঁড়াও সব্য, তোমার কি অবস্থা করি না তুমি সেটা আন্দাজও করতে পারবে না। একবার বাড়িতে ঢুকতে দাও।" এদিকে দেখা যায় পাঞ্চারি তখন বলতে লাগলো, "এ রাঙা, রাঙা তোকে কি বলছিস? তুই মা ভাইয়াকে এইভাবে কষ্ট দিচ্ছিস কেন?" রাঙা তখন বলে উঠে, "দিদিভাই আমি এখন রাখছি।" আর তখন একলব্য পিছন থেকে হাতটা নাড়িয়ে ইশারা করলে রাঙার খুব কষ্ট হয় একলব্যর জন্য। আর তাড়াতাড়ি ফোনটা কেটে দেয়। আর তখনই একলব্য বলতে লাগলো, "দেখ আমি না অনেক বড় সারপ্রাইজ দেব রাঙাকে। অদিতির বিয়ের দিন আমি এই পাশের মণ্ডপে আমি এই রাঙাকে আবার বিয়ে করব।" যা শুনে হাসতে থাকে পাঞ্চারি। এদিকে সত্যজিৎ বাবু বলতে লাগলো, "আমার একবার রাঙার সাথে দেখা করা দরকার। রাঙাকে আমার বিয়ের ব্যাপারটা আর জানাতে হবে যে ওকে আসতেই হবে। অনেক কিছু করেছে রাঙা।" তখন সত্যজিৎবাবু অদিতিকে ফোন করে আর বলতে লাগলো, "একবার আসতে পারবে?" অদিতি তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমি আসছি। কেন?" সত্যজিৎবাবু তখন বলতে লাগলো, "আসলে আমি বলব।" তারপরে অদিতি বলতে লাগলো, "মা, মামি আমাকে না একটু যেতে হবে। আমাকে সত্যজিৎবাবু যে দেখা করতে বলেছে।" তখনই কি প্রমিতা বলতে লাগলো, "ঠিক আছে, যাও তাড়াতাড়ি ফিরে এসো।" এদিকে সব্য বাড়িতে এসে বলতে লাগলো, "ও মা, তোমাকে একটা কথা বলার জন্য এসেছি।" তখনই প্রমিতা বলতে লাগলো, "কি হয়েছে সব্য?" সব্য তখন বলতে লাগলো, "মা, রাস্তায় একজন মহিলা না খুব কান্নাকাটি করছে। ও নাকি রাস্তাঘাট চিনতে পারছে না। হঠাৎ করে শহরে এসেছে। এর স্বামী নাকি তাড়িয়ে দিয়েছে। মা, আমাদের বাড়িতে তো একটা কাজের লোকের দরকার। রেখে দেবে? কারণ মা পাঞ্জারি তো অনেক কাজ করতে হয়।" তখন একথা বললে প্রমিতা তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমরা বাইরে গিয়ে দেখি। পছন্দ হলে রেখে দেবো।" সব্য তখন বলতে লাগলো, "সেইজন্য আমি বাড়িতে নিয়ে আসিনি। চলো তোমরা একবার গিয়ে কথা বলে দেখো। যদি ভালো লাগে নিয়ে আসতে পারো।" এইদিকে সত্যজিৎ বাবুর সাথে যখন দেখা করে অদিতি, সত্যজিৎবাবু তখন বলতে লাগলো, "অদিতি, আজকে রাঙাকে আমরা সারপ্রাইজ দেব। আমরা জঙ্গলে সেই ক্যাম্পটাতে গিয়ে রাঙাকে আমাদের বিয়ের কথাটা জানিয়ে দেব।" যা শুনে অদিতি খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "সত্যি? তাহলে আমরা যাবো?" সত্যজিৎবাবু তখন বলতে লাগলো, "চলো আমরা তাহলে বেরিয়ে পড়ি। কারণ ওখানে যেতে তো অনেকটা লেট হবে, অনেক দূরের রাস্তা।" এরপরে সত্যজিৎবাবু আর অদিতি হঠাৎ করে ক্যাম্পে পৌঁছে গেলে রাঙা ওদেরকে দেখে চমকে উঠে আর বলতে লাগলো, "ও সত্যজিৎ স্যার তুই? আর অদিতি তুমি?" এই বলে অদিতিকে জড়িয়ে ধরে। তখন সত্যজিৎবাবু বলতে লাগলো, "আমরা এসেছি ১৭ নভেম্বর আমাদের বিয়ের দিন ধার্য হয়েছে। তাই তোমাকে যেতে হবে।" রাঙা তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "বাহ! বিয়েতে অনেক মজা হবে।" অদিতি তখন বলতে লাগলো, "রাঙা, বৌদি তুমি কিন্তু বলেছিলে যে আমার বিয়েতে অনেক হই হুল্লোড় নাচ গান করবে। তোমাকে কিন্তু যেতে হবে, না হলে আমি বিয়ে করব না।" সত্যজিৎ তখন বলতে লাগলো, "রাঙা, তোমাকে ছাড়া কিন্তু বিয়েটা কমপ্লিট হবে না। তাই অ অনেক আগেই তোমাকে আমি খবরটা দিতে এখানে চলে এসেছি।" রাঙা তখন বলতে লাগলো, "হরে, আমি যাওয়ার চেষ্টা করব।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।